আমি মুরাদ সাহেবকে ছোট্ট করে একটু হাদিস শুনিয়ে দিয়ে যাই এবং তাকে বলি, আমি গতকালকে না তার আগের দিন দেখছি উনি আলেমদেরকে বসাইয়া নিচে মসজিদের মেম্বারে যায় ওয়াজ করতেছে। আপনারা দেখছেন না? তো মুরাদ সাহেবকে বলবো, মুরাদ সাহেব মসজিদের মেম্বারে বসছেন, মসজিদের মেম্বার তো আপনি বসতে পারবেন না, আপনার আল্লাহ না বসাইছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ আপনার ওই বিরোধিতা থেকে আইনা মসজিদের মেম্বারে বসেছে। আপনি যত ইসলামকে ধ্বংস করতে চান আর আপনার ইসলাম আপনারা নিজের কাছে রাখতেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ইসলামকে দূরে সরাই দিতে যাচ্ছেন মুরাদ সাহেব, ইসলাম কিন্তু আপনাকে কাছে রাখতেছে, বুঝে নিতে হবে। এটা ইসলাম আপনাকে সুযোগ দিচ্ছে, আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে যে মুরাদ আপনি ভালো হয়ে যান। আপনার আমি মসজিদের মেম্বারে বসাইছি, আলেমদের সামনে বসাইছি, তার মানে আপনি এখনো সময় আছে, শুধরাইয়া যান। আর যদি না শুধরান, ছোট্ট করে একটু মিসাল দিয়ে যাই আপনার জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে যাওয়ার জন্য মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। ওই আবু জাহেল, সে তো সব সময় চায়, ওই আবু জাহেলও কিন্তু চাইছিল ইসলামকে উঠায় দেওয়ার জন্য। কি চাইছিল না? সে বলছিল ইসলাম কি, কিসের ইসলাম, ওটা মিথ্যা ধর্ম। এই কথা বলে নাই? বলছে আমার নবীরে জায়গায় জায়গায় অপমান করার চেষ্টা করতো। আমার নবীকে, আমার ইসলামকে যারা অপমান করার চেষ্টা করে তাদের যে কি হাল, এটা আপনারা যদি না জানেন, আমরা কিতাবাদি পড়ি, আমরা কিন্তু জানি। ওই নমরুদের কি হয়েছে সবাই জানে, ওই ফেরাউনের কি হয়েছে সবাই জানে। আরে এদের তো বাদ দেন, ওই ইবলিসের কি হয়েছে দেখেন, ইবলিস বানায় দিছে আল্লাহ, ঠিক কিনা? তো আবু জাহেল করছে কি, একটা গর্ত খুঁড়ছে। কি খুঁড়ছে? গর্ত। মোহাম্মদ এই রাস্তায় যাবে, গর্তের ভিতরে পড়লেই এর মাটি চাপা দিয়ে দেবে, সোজা কথা শেষ। আল্লাহর পয়গম্বর নামাজের জন্য রওনা হলেন। ওই গর্তের সামনে দিয়ে যখন আল্লাহর পয়গম্বর যাচ্ছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবী ওই গর্তের সামনে দিয়ে যাবে, আমার নবী তো এখানে পড়ে যাবে, আমার নবী তো জানে না এখানে গর্ত আছে। তুমি এক কাজ করো, তোমার হাতটা বাড়ায়া দিয়া গর্তের রাস্তার মুখটা বন্ধ করে দিয়ে তোমার হাতের উপরে দিয়ে যেন আমার নবী হেঁটে যায় সেই ব্যবস্থা করে দাও। ওই গর্তের উপরে দিয়ে আল্লাহর পয়গম্বর ঠিকই গেলেন, কিন্তু জিবরাইল হাত বাড়ায় দেওয়ার কারণে, জিবরাইল হাতে পাড়া পড়েছে, কিন্তু আমার নবী গর্তে পাড়া দিয়ে গর্তে পড়ে দেন না। আল্লাহ আমার নবীকে পদে পদে সাহায্য করেছেন। আল্লাহ বলেছেন